আমার সাথে সাথে গুনগুন ভাবে বলো, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি জাহান্নামের আসামি। বাবারে তুমি আসামি কিনা তোমার মনের কাছে জিজ্ঞাসা করে দেখো, আমি আসামি কিনা আমার মনের কাছে জিজ্ঞাসা করলে আমার মন বলে দিবে আমি আসামি কি। আমানতদারি ঠিক রাখো। আমানতদারি ঠিক রাখার কথা বলছেন কে? আল্লাহ রসুল বলেন তোমরা আমানতদারি ঠিক রাখিও। যে আমানতদারি যদি ঠিক রাখা কবর পর্যন্ত যাইতে পারো, তাহলে তুমি আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে পারবা। আমানতদারি বুঝছেন? আমানতদারি বোঝেন তো? হ্যাঁ, টাকা পয়সা একজনের কাছে ফিরিয়ে দিছে জমা, ওইটা আবার ঠিকঠাক মতো ফিরিয়ে দেওয়া, এটা একটা আমানতদারি। এছাড়াও আরো বহুত আমানত আছে। এছাড়াও কি আছে? বহুত আমানত আছে। আমরা কিন্তু সাধারণত এতটুকুই বুঝি। আমার কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, এদিকে তাকান। আমার কাছে বা আপনার কাছে কেউ টাকা পয়সা রাখছে, এইটা আবার ঠিকঠাক মতো ফিরিয়ে দেওয়া, এইটা আমরা আমানত বুঝি, ঠিক না? এটাও আমানত, কিন্তু এছাড়া আরো বহুত আমানত আছে। আরো আমানত আছে। আল্লাহ, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, এটাও কি আমানত? প্রতিবেশী আপনার কাছে আমানত, এদের সাথে ভালো ব্যবহার করতে হবে। পাড়া প্রতিবেশী আপনার কাছে আমানত, এদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ, নিজের স্ত্রী নিজের কাছে আমানত। নিজের স্ত্রী কি আমানত? বাবা, আপনার স্ত্রীর বাবা, আপনার শ্বশুর এই মেয়েটাকে 15-16 বছর 18-20 বছর পর্যন্ত বাড়িতে লালন পালন করছে, এরপরে আপনার হাতে তুলে দিয়েছে, এইটা এখন আপনার কাছে আমানত। এখন এর দেখাশোনার দায়িত্ব সম্পূর্ণ আপনার, ঠিক কিনা? এই দেখাশোনার বলতে খালি ভালো ভালো শাড়ি কিনে দেওয়া আর কসমেটিক কিনে দেওয়া আর ভালো মন্দ খাওয়ানো, শুধু এর ভিতরে সামিল না। দেখাশোনা বলতে সে পর্দা কান কিনা, এটা দেখাশোনার দায়িত্ব আপনার। সে নামাজ পড়ে কিনা, দেখাশোনার দায়িত্ব আপনার, ঠিক কিনা? হ্যাঁ, সে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী চলে কিনা, এটা দেখাশোনার দায়িত্ব আপনার। আপনার কাছে দিয়ে দিয়েছে এই মেয়েটা। এখন এ যদি বেপর্দায় চলে, এজন্য হাসরের ময়দানে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবদিহি করবে। বুঝলেন কথা? ও কিন্তু এক কথা পাকই পার হয়ে যাবে যে আমার স্বামী আমারে তেমন কিছু বলে নেই, যার কারণে আমি বিপর্দায় চলছি। আমাকে নামাজ পড়ার কথা বলে নাই, যার কারণে আমি নামাজ পড়ি নাই। ও এক কথা কই পার হয়ে যাবে, আপনার গলার ভিতরে শিকল লাগাইয়ে দিয়ে ও জান্নাতে চলে যাবে। এটা দায়িত্ব আপনার, ঠিক কিনা? এই দায়িত্ব স্ত্রী দেখাশোনার দায়িত্ব আমার, যে আল্লাহ আল্লাহ রসুলের তরিক অনুযায়ী চলে কিনা। স্ত্রী আমানত, ছেলে সন্তান আমানত। ছেলে সন্তানও কিন্তু আপনার কাছে কি আমানত। কে দিছে? আল্লাহ দিছে। এই কথা বলেন কেন আপনারা? দোয়া করে দেবো কিন্তু। এমনি শুরুতে একটা ভেজাল লাগাই দিয়েছেন, আবার এখন ডিস্টার্ব করবেন না। অল্প একটা কথা বলবো, শোনেন, দোয়া করে দেবো। ছেলে সন্তান কি আমানত। আপনার কাছে আল্লাহ তাআলা যে সন্তান দিচ্ছে, এই সন্তান আপনার কাছে আমানত। এই সন্তানকে লালন পালন করা, বড় করা, এরপরে এই সন্তানের একটা ভালো নাম রাখা, এটা আপনার কাছে আমানত। সন্তানের কি করা? ভালো নাম রাখা। এই নামের উছিলায়, ভালো নামের উছিলায় হাজারো মানুষ জান্নাতে চলে যাবে। ভালো নামের উছিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আব্দুর রহমান করে ডাক দিবে, হাজারো আব্দুর রহমান লাফ দিয়ে দাঁড়ায় যাবে, কবে লাব্বাইকে আব্দি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন তোমার না তো, আমার যে বন্ধু আব্দুর রহমান, আমি ডাক দিছি তারে। তখন এই হাজার হাজার আব্দুর রহমান বলবে আল্লাহ তুমি তো এভাবে কিছু বলো না, আব্দুর রহমান বলে ডাক দিছো, আমরা দাঁড়াইয়েও পড়ছি, এখন তুমি কি করবা? তোমার নাম তো রহমান রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যা, আমার নাম রহমান রহিম, এই ভালো নামের উসিলায় সব জান্নাতে চলে যা। আসিয়া কইয়া যখন ডাক দিবে, আয়েশা কইয়া যখন ডাক দিবে, খাদিজা কইয়া যখন ডাক দিবে, এই রকমের হাজারো মেয়েরা লাফ দিয়ে দাঁড়ায় যাবে লাব্বাইকে আব্দু।
আল্লাহ পাক বলে তোমার এত ডাকি নে, আমার আছি আমার প্রিয় যে তারে আমি ডাক দিছি, তুমি দাঁড়াইছো কেন? আল্লাহ এভাবে তো তুমি বলো না, নির্দিষ্ট করো, এখন কি করবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার এই ভালো নামের উসিলায় যা, আমার নাম রহমান রহিম, সব জান্নাতে চলে যাবে। ভালো নামের উসিলায় মানুষ জান্নাতে যাবে। এই জন্য ছেলে সন্তানের নাম ভালো নাম রাখতে হয়। আজকাল এমন কিছু নাম সমাজে রাখে যে নামটা শুনলে আন্দাজও করা যায় না যে এটা কি পুরুষ না মহিলা, ঠিক কিনা? আছে কিনা এরকম? এরকম কিছু নাম আছে, নাম শুনলে আপনি বলতে পারবেন না যে এই নামটা এইটা কি পুরুষ না মহিলা। এরকম কিছু নাম আছে, রাখে কিনা? ভালো নাম রাখতে হবে। আল্লাহ রাসূল বলেন সাম্মু আওলাদুকুম বিইসমিহিল আম্বিয়া, তোমরা তোমাদের ছেলে সন্তানদের নাম রাখো আম্বিয়াদের নামের সাথে মিলাইয়া। তোমাদের ছেলে সন্তানদের নাম রাখো উলামায়ে কেরামের নামের সাথে মিলাইয়া। তোমাদের ছেলে সন্তানদের নাম রাখো আল্লাহর ওলিদের নামের সাথে মিলাইয়া। এই জন্য বাবারে ভালো নাম রাখতে হলে আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হয়, আল্লাহর ওলিদের কাছে, উলামায়ে কেরামের কাছে শুইনা তারপরে নাম রাখতে হয়। নিজের ইচ্ছা মতো নাম রাখে তুলেই তো হবে না। আপনার ভালো লাগলেই কি রাখা যাবে? নামটা ভালো লাগছে বলেই কি রাখা যাবে? এর অর্থই তো আমরা জানেন না। কোরআন শরীফের ভিতরে তো কত কি আছে, তাই না? একজনের ছেলের নাম রাখছে তুকাত জীবান। কি রাখছে? তুকাত জীবান নাম রাখছে। এখন একজনে জিজ্ঞাসা, এক মৌলানা সাহেব জিজ্ঞাসা করতেছে আপনার ছেলের নাম তুকাত জীবান রাখলেন কেন? কোরআন শরীফে সূরা আর রহমানের ভিতরে আল্লাহ পাক বারবার বলছেন তুকাত জীবান, এই জন্য আমার ছেলের নাম রাখছি তুকাত জীবান। তুকাত জীবান নামের অর্থ হলো মিথ্যাবাদী, বুঝছেন? নামের অর্থই তো জানাই যে কোরআন শরীফে আইছে, রেখে দিছে। তাই এরকম কোরআন শরীফে আসলেই আর ভালো লাগলে কি রাখা যাবে নাম? হ্যাঁ, নাম রাখা যাবে। উলামায়ে কেরামের কাছে শুনে, আল্লাহ ওয়ালাদের কাছে শুনে ছেলে সন্তানদের নাম রাখতে হবে। আমার একজনের নাম শুনলেই কয় এইটা একটা নাম হলো, তুমি নাট বল্টু মুল্টু বল্টু মুল্টু নাম রাখছো। না হুজুর, একটা ভালো নাম আছে, ওর একটা ভালো নাম আছে। ভালো নাম যেটা আছে তুমি সেটা প্রচার করো না কেন? খাওয়ার সময় তো ভালোটা, পড়ার সময় ভালোটা, তাই না? তাহলে তুমি ভালো নামটা গোপন রাখছো কেন? ছেলে সন্তানের ভালো নাম রাখতে হবে। আল্লাহু আকবার। যাই হোক, আমি ওইদিকে চলে গেছি। এক নম্বরে কি? আমানতদারি রক্ষা করতে, মনে রাখেন। এক নম্বরে কি? আমানতদারি রক্ষা করতে হবে। ছেলে সন্তান আমানত, মা বাবাও আপনার কাছে আমানত। মা বাবা, এই মা বাবাও সন্তানের কাছে কি? আমানত। এই যখন সন্তান ছোট থেকে বালেগ হওয়ার আগ পর্যন্ত, বিয়ে শাদী করার আগ পর্যন্ত মা বাবা কাছে আমানত। মা বাবার কাছে কি? আমানত। যখন বিয়ে শাদী হয়ে যাবে, মা বাবা বুড়ো হয়ে যাবে, তখন ওই ছেলের কাছে আবার মা বাবা আমানত। বুঝলেন কথাটা? মা বাবা যখন বুড়ো হয়ে যাবে তখন কি? এই ছেলে সন্তানের কাছে আবার মা বাবা আমানত। এটাও রক্ষা করতে হবে, দেখাশোনা করতে হবে। শুধু আমানতদারি টাকা পয়সা দিয়ে ফেরত দিলেই আমানতদারি হয় না। রাজি আছেন তো আপনার সবাই? এই আমানতদারি রক্ষা করতে রাজি আছেন তো? কথা খুব সংক্ষেপে বলতেছি। আল্লাহ আর বাউনিদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফজু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন তোমরা সত্য কথা বলো। 2 নম্বরে আল্লাহ রাসূল কি বলেন? তোমরা সত্য কথা বলো। কথা সত্য বলতে হবে। সত্য মানুষকে মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে কি করে? ধ্বংস করে দেয়। এই জন্য কথা বলতে হবে সত্য। আপনি জানেন যদি আমি সত্য কথা বলি তাহলে আমি আজকে সালিশিট হয়ে যাবো, তারপরও সত্য কথাই বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিতিয়ে দিবে। সত্য কথা বলে অনেক জায়গায় দেখা গেছে কথা সত্য বলছে, মুক্তি হয়ে গেছে। পূর্বাদ একটা আছে না, সত্যের মাইর নেই, এরকম একটা কথা আছে না? কিন্তু আসলে বলে না, বলে মিথ্যা কথা। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা কি? কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা যাবে না। কথা বলবেন তো সত্য কথা বলবেন। সত্য কথার দ্বারা হাজারো প্রমাণ আছে মানুষের জয় হয়ে গেছে। আবহমান কাল থেকে এরকমের আছে। আল্লাহ, একটা কথা মনে পড়ে গেল, বলবো? হিন্দু আর মুসলমানে জমি নিয়ে ঝগড়া লাগছে। আপনাদের এলাকায় হিন্দু আছে? হিন্দু আর মুসলমানে জমি নিয়ে ঝগড়া লাগছে ভারতের ভিতরে। হিন্দু মুসলমানের জমি নিয়ে ঝগড়া।
জমি যখনই মুসলমানরা একটু শক্তিশালী হয় তখন এই জমিটা দখল করিয়া সেখানে একটা সাইনবোর্ড দেয় যে এখানে মসজিদ হবে। আবার যখন হিন্দুরা শক্তিশালী হয় তখন ওই সাইনবোর্ড ভেঙে টেঙে ফেলাই দিয়ে তারা আবার ওখানে একটা সাইনবোর্ড দেয় দখল করিয়া যে এখানে মন্দির হবে। বোঝেন, এরকম দখল করা করি এখনো আছে কিনা, সমাজের ভিতরে আছে কিনা, আমাদের দেশে আছে কিনা? সব দেশেই আছে। যখন যেই দল ক্ষমতায়, যখন যারা ক্ষমতাশীল তখন তারা সেইটার মালিক, সেইটা দখল করে নিয়ে আসে না কিনা? ওই রকম একটা দখল করা করে চলতেছিল জমি নিয়ে, হিন্দু আর মুসলমান। শেষ পর্যন্ত এইটা নিয়ে বারবার ভাঙ্গাচুর হইতেছে। শেষ পর্যন্ত এইটা নিয়ে একটা কেস হয়েছে, জজের কাছে গেছে কেসটা। জজ সাহেব বলতেছে তোমাদের সবার কাগজপাতি দেখাও। তোমরা হিন্দুরা বলতেছো আমার জমি, মুসলমানে বলতেছে আমার, কাগজপাতি দেখো। কাগজপাতি দেখাইছে। এখন জজ সাহেব সব কাগজ টাগজ দেখে এই জমি হলো সরকারি জমি, খাস জমি। সরকারি জমি আছে, খাস জমি খালি দখল করতেছে, মুসলমানও দখল করতেছে, হিন্দুরাও দখল করতেছে। দেখুন জজ সাহেব বলতেছে, আমার কথা বুঝতেছেন তোমরা? জজ সাহেব বলতেছে এটা তো সরকারি জমি। হ্যাঁ, তবে একটা আইন আছে, সরকারি জমি যারা আগে দখল করবে সরকার তাদেরকে ডিসিআর কেটে দেয়, তারা ব্যবহার করে, এরকম একটা আইন আছে। জজ সাহেব বললে যে এই জমিটা কারা আগে দখল করছে বলে তো? এখন মুসলমানরা কয় আমরা আগে দখল করছি, হিন্দুরা কয় আমরা আগে দখল করছি। এখন জজ সাহেব কি করবে? কয় না, আজকে কোর্ট হবে না, আজকে কোনো বিচার হবে না। এই এলাকায় সবচাইতে বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছে যে, তারে তোমরা নিয়ে আসবে, তার কাছে আমি শুনবো, সে জানবে এটা এই জমিটা আসলে সর্বপ্রথম কারা দখল করছে। বাস, মুসলমানরাও চলে গেছে, হিন্দুরাও চলে গেছে, যে লোক খুঁজতেছে, বুড়া মানুষ খুঁজতেছে। বুড়া মানুষ খুঁজতে 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 শেষ পর্যন্ত পাইছে হযরত ইয়াহিয়া কান্দলুবিকে পাইছে। হযরত জাকারিয়া শাইখুল হাদিস এনার আব্বা এই ইয়াহিয়া কান্দলুবিকে পাইছে, একটা বয়োজ্যেষ্ঠ বুড়া মানুষ। এই বুড়া মানুষটারে পাইয়া হিন্দুতেও খুশি যে এই বুড়া মানুষ কোনোদিন মিথ্যে কথা কবে না, হিন্দুরাও খুশি ওনার উপরে, মুসলমানও খুশি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ পাইছে, কিন্তু মুসলমান কোনোদিন মিথ্যে কথা কবে না, আর হিন্দুরাও কয় যে হ্যাঁ এনি মিথ্যে কথা বলবে না। সবাই মিলে এই বয়োজ্যেষ্ঠ মানুষ ইয়াহিয়া কান্দলুবিকে জজের কাছে নিয়ে গেছে। বুঝতেছেন তো কথা? জজ সাহেবের কাছে নিয়ে গেছে। জজ সাহেব বলতেছে, ইয়াহিয়া কান্দলুবিকে বলতেছে, মুরব্বী আপনার আমি এখানে কষ্ট করে ডাইকে নিয়ে আসছি কেন? একটা কথা বলার জন্য। আপনার একটা কথার দ্বারা আজকে এখানে একটা রায় হবে, হয় জমি হিন্দুরা পাবে, নয় জমি মুসলমানরা পাবে। আপনি আজকে এখানে দাঁড়াইয়া সত্য কথাটা বলে যাবেন। ইয়া কান্দলুবি জজ সাহেবের সামনে দাঁড়াইয়া কয়, আমার কোরআন সত্য, আমার হাদিস সত্য, আমার নবী সত্য, আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আজকেও আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমি যতটুকু জানি এই জমিটা সর্বপ্রথম হিন্দুরা দখল করছে, সর্বপ্রথম হিন্দুরা দখল করছে। যখনই এই কথা বলছে জজ সাহেব সাথে সাথে লিখে দিছে, যাও এটা ডিসের কাটে তোমাদের হিন্দুদেরকে দিয়ে দেওয়া হলো, তোমরা এখানে নিয়ে মন্দির বানাও। সমস্ত মুসলমান মাথা নিচু করিয়া একেবারে লজ্জায় ওখান থেকে বের হয়ে আসতেছে, হাই রে আল্লাহ, একজন আল্লাহর ওলিরে ধরে নিয়ে আসলাম, একজন আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, তারে ধরে নিয়ে আসলাম, আর এই মসজিদ বানাবো এখানে আসে এই জমিটা সাক্ষী দিয়ে দিয়ে দিল হিন্দুদেরকে। একেবারে ওনারে যত গাইল মন্দ আছে, গালাগালি যা আছে সব করতেছে। ইয়াহিয়া কান্দলুবিকে গালাগালি করতে কারা? মুসলমানেরা। হিন্দুরা তো খুশি, জমি পেয়ে গেছে। ইয়াহিয়া কান্দলুবি মাথাটা নিচু করে দিয়ে ওখান থেকে চলে আসে, তোমরা যা কিছে তাই আমি সত্য কথা বলছি। মুসলমানরা বিভিন্ন রকমের তিরস্কার করতে শুরু করলো। কিতাবে লেখে উনি বাড়ি আসিয়া সমস্ত মানুষ যখন ঘুমায়, ইয়াহিয়া কান্দলুবি ঘুমায় না। তাহাজ্জুদের নামাজ পড়িয়া দুই হাত তুলিয়া আল্লাহর কাছে কার ফোফাইয়া ফোফাইয়া কান্দার গায়, আল্লাহ, ছোটবেলায় মার কাছে শুনছি মিথ্যা কথা বলা যাবে না, বাবার কাছে শুনছি মিথ্যা কথা বলা যাবে না। এরপরে যখন মাদ্রাসায় গেছি সেখানেও শুনছি উস্তাদের কাছে মিথ্যা কথা বলা যাবে না।
এরপরে যখন কোরআন হাদিস পড়া শুরু করলাম, কোরআনে পাইছি মিথ্যা কথা বলা যাবে না, হাদিসে পাইছি মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ, এই জন্য আমি সত্য কথাটা বলে দিয়েছি। আমি তো জানি এটা হিন্দুরাই দখল করছে, এই জন্যই তো আমি সত্য কথাটা বলে দিচ্ছি। এখন মুসলমানরা আমাকে গালমন্দ করতেছে, আল্লাহ এখন আমি কি করতে পারি? এই বলি আবু ভাইয়া আল্লাহর দরবারে কান্দে, কানতে কানতে এদিকে মুয়াজ্জিন ফজরের আজান দিয়ে দিছে, ফজরের আজান দিয়ে দিছে। বাস মোনাজাত শেষ হয়ে গেছে। এখন শুনে ঘরের বাইরে বহুত লোকের আওয়াজ শোনা যায়। আপনারা যে এখানে অনেক লোক আছেন, যদি কথা বলা শুরু করেন, তার এই প্রথমে শুরু করছিলেন কথা বলা, এরকম যদি কথা বলে তা বোঝা যায় না যে অনেক লোক আছে এখানে। এহে কান্দনবী ঘরের মধ্যে বসে বুঝতে পারতেছে বাইরে অনেক লোকের আওয়াজ শোনা যায়। ভয়তে জড়সড় হয়ে গেছে, মনে করছে মুসলমানরা সবাই ক্ষিপ্ত হইয়া এইবার আমার বাড়ির ঘর আসছে মারার জন্য। ভয়তে ভয়তে আস্তে আস্তে করে দরজা ফাঁক করছে। দরজা ফাঁকা করে দেখে একজন মুসলমান নয়, হাজার হাজার হিন্দু লাইন দিয়ে দাঁড়াই গেছে। বলতেছে ব্যাপারটা কি? গতকালকে সাক্ষী দিয়া তোমাদের জমি তোমাদের দিয়ে দিছি মন্দির বানানোর জন্য, আজকে আবার এই ভোর রাত্রে আমার বাড়িতে এত হাজার হাজার হিন্দু কেন? তোমরা কেন আসছ? সমস্ত হিন্দু বলতেছে হুজুর, আপনার কাছে আসছি এই জন্য, যেই ধর্ম অবলম্বন করিয়া চললে জজের সামনে দাঁড়াইয়াও একটা মিথ্যা কথা বলা যায় না। আজকে সেই ধর্ম গ্রহণ করার জন্য আপনার কাছে আসছি। আপনার হাতটা বাড়াইয়া দেন, হাজার হাজার হিন্দু আমরা সবাই মুসলমান হয়ে যাব। হাজার হাজার হিন্দু এই কান্দুলুবির হাতে হাত দিয়া সব মুসলমান হইয়া এইবার বলতেছে হুজুর, যেই জমিনের ভিতরে আমরা মন্দির বানাইতে চাইছিলাম, ওই জমিনের ভিতরে মসজিদ ঘোষণা দিয়া আজকে এই জুমার নামাজ আপনার পিছনে আদায় করব। সত্য মানুষকে কি করে? মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে কি করে? ধ্বংস করে দেয়। এই জন্য কথা বলতে হবে সত্য কথা। আল্লাহ রসুল বলেন, তোমরা আমানতদারি রক্ষা করো, আর কি করো? তোমরা সত্য কথা বলো। আমি লম্বা করতে পারবো না, এদিকে চলে যাও। দুইটা হইলো, চারটের কটা হয়েছে? দুইটা। এক নম্বরে আমানতদারি রক্ষা করা, দুই নম্বরে সত্য কথা বলা, তিন নম্বরে আল্লাহ রসুল বলেন তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার করো, একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করো। কার কথা? আল্লাহ রসুলের কথা। মানুষের সাথে ভালো ব্যবহার করো, প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। মানুষ মানুষ, হিন্দু হইলে সেটাও কিন্তু মানুষ, হিন্দু হইলে সেটা কি? মানুষ। মানুষের সাথে ভালো ব্যবহার করার কথা বলছে। খ্রিস্টানও যদি হয়, কাফেরও যদি হয়, সেটা কিন্তু মানুষ। মানুষ হিসাবে তার একটা শ্রেষ্ঠত্ব থাইকেই যায়। শিয়াল কুকুরের থেকে ওটা ভালো। এই জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করার কথা বলছে। এরপরে মুসলমানের সাথে তো ভালো ব্যবহার করতেই হবে, এরপরে দিনী ভাই যদি হয় তার সাথে তো ভালো ব্যবহার করতেই হবে। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। আমাদের আকাবেররা এটা শিক্ষা দিয়ে গেছে। আমাদের আকাবেররা শুধু মানুষ তো দূরের কথা, একটা পিপিলিকাও আমাদের আকাবের দ্বারা কষ্ট পায় না। ইতিহাস আছে। হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই এই হাটাজারি মাদ্রাসায় আসছে। হাটাজারি মাদ্রাসায় আইসা অজু করতে গেছে ঘাটে, পুকুরের ঘাটে যাই দেয় একটা পিঁপড়া পানির ভিতরে এই হাবুডুবু খাইতেছে পানিতে বইরে। এই পিঁপড়াটাকে বাঁচানোর জন্য আল্লাহ হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই একবার হাঁটু পানির ভিতরে নেমে গেছে, হাতে পায় না। এরপরে মেসাক বের করছে, মেসাক বাই করে তারপরে পিঁপড়াকে মেসাকের উপরে উপরে নিয়ে ছেড়তেছে। এটা আমাদের আকাবেরদের শিক্ষা। সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গির্জার ভিতরে নিয়ে গেছে, উনি তো অর্ধ দুনিয়ার বাদশা ছিলেন। গির্জার ভিতরে নিয়ে গেছে, গির্জার ভিতরে নিয়ে ওখানে জোহরের রক্ত হয়েছে। এখন মুসলমানরা বলতেছে হযরত জোহরের রক্ত হয়েছে, জোহরের নামাজ এখানে পড়ি, ব্যবস্থা করি এখানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখানে যা নামাজের ব্যবস্থা করি না, কারণ এই গির্জার ভিতরে যদি আমি নামাজ পড়ি, আমি এখান থেকে চলে যাওয়ার সাথে সাথে মুসলমানরা এটা সব ভাঙিয়ে দেবে, ভাঙিয়ে এখানে মসজিদ বানাবে। অতএব এখানে হিন্দুদের সাথে এই খ্রিস্টানদের সাথে কি হবে? জুলুম করা হবে। কেমন ব্যবহার দেখেন, অর্ধ দুনিয়ার বাচ্চা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখাই দিতেছে। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহারের দ্বারা আপনি মানুষ কাছে টেনে আনতে পারবেন।
আর জোর করিয়া পিটাইয়া মাইরিয়া ধরিয়া কোনোদিন তলে আনা যায় না, যায়? হ্যাঁ, নরম দিয়ে যা করা যায়, গরম দিয়ে তা করা যায়? কোনোদিনও করা যায় না। ভালো ব্যবহার করতে হবে। আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার দেইখা দলে দলে মুসলমান হয়েছে। রসুলের ব্যবহার দেইখা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার দেইখা দলে দলে মুসলমান হয়েছে। এজন্য ব্যবহার ভালো করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। হিন্দু মুসলমান হয়ে যাবে আপনার ব্যবহারের দ্বারা, শত্রু বন্ধুতে পরিণত হয়ে যাবে আপনার ব্যবহারের দ্বারা। এই ভালো ব্যবহারের মধ্যে একটা হলো মানুষকে সালাম দেওয়া। ভালো ব্যবহারের ভিতরে একটা কি? মানুষকে সালাম দেওয়া। মানুষ সামনে আসলেই তাকে সালাম দেওয়া। মুসলমানকে কি করা? সালাম দেওয়া। এটা ভালো ব্যবহারের ভিতরে একটা। কিন্তু সালামের প্রচলন এখন নেই, এই আল্ট্রা মডার্ন হয়ে গেছে। এই জন্য লজ্জা করে বাবা ছেলেকে সালাম দেয় না। আছে কিনা এরকম? বাবা ছেলের সালাম দেয় না, ছেলে বাবাকে সালাম দেয় না, শ্বশুর জামাইকে সালাম দেয় না, জামাই শ্বশুরকে সালাম দেয় না। ওই একদিন দেয়, বিয়ের সময় উঠে লাভ দিয়ে দাঁড়াইয়ে সালাম দিয়ে হয়ে গেছে। এরপরে ওই ঘরের ভিতর দিয়ে শ্বশুর বের হয়, জামাই ঢোকে, কোনোদিন সালাম দেয় না কেউ। স্বামী স্ত্রীর সালাম দেয় না, স্ত্রী সালাম দেয় না, লজ্জা করে। ঘরের ভিতরে ঢোকে, সালাম না দিয়েই ঢুকে পড়ে। ঘরের ভিতরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবেন, আপনার স্ত্রীকে সালাম দিয়ে ঢুকবেন। সালামের প্রতিযোগিতা করবেন, স্ত্রীকে শিখাবেন। মা বোনেরা আছে এখানে, নিজে আগে সালাম দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের প্রতিযোগিতা করতেন। বেজার হচ্ছেন নাকি আপনারা? সালামের প্রতিযোগিতা করতেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলকে আগে কোনোদিন আয়েশা সালাম দিতে পারে না। একদিন খুব আইটুট করে রাখছে যে আজকে আল্লাহ রসুল আসলে আগে আমি সালাম দেব, আজকে আমি আল্লাহ রসুল আসলে আমি আজকে আগে সালাম দেব, খুব আইটুট করে রাখছে। কিন্তু কেমন ফাঁস করে রসুল সালাম দিয়ে ফেলাইছে, আয়েশা দিতে পারে না। মনটা কালো হয়ে গেছে, চেহারা কালো হয়ে গেছে। রসুল সালাম তো বুঝে ফেলাইছে যে সালাম দিতে পারে নাই, এই জন্য এই অবস্থা। আল্লাহ রসুল আবার ঘর থেকে বের হয়ে গেছে, বের হয়ে একটু ঘুরিয়ে যাইয়া আবার ঘরে ঢুকতেছে। এবার সালাম দেওয়ার সুযোগ দিতেছে, আর আল্লাহ রসুল আগে সালাম দেয় না। এবার আয়েশাকে সালাম দেওয়ার সুযোগ দিতেছে, আয়েশা সালাম দিয়ে এবার খুব হাসতেছে যে এবার আগে আমি সালাম দিছি। স্বামী স্ত্রীর ভিতরে ঠিক এইরকম হইতে হবে। সালামের আদান প্রদান করেন, ওই ঘরের ভিতরে কোনো ফেতনা থাকবে না, স্বামী স্ত্রী ঝরকাঝাটি হবে না, সালিশ দরবার করা লাগবে না, চেয়ারম্যান মেম্বার মাতুব্বর মেম্বার ডাইকে আনা লাগবে না সালিশ করার জন্য। সালামের ব্যবস্থা করেন, একে অপরকে সালাম দিবেন তো আজকে থেকে। হ্যাঁ, লজ্জা করে সালাম দিতে? আরে এক জায়গায় বৈশা উলঙ্গ ছবি দেখতে লজ্জা করে না? টিভির ভিতরে, মোবাইলের ভিতরে স্বামী দেখে, স্ত্রী দেখে, মেয়ে দেখে, ছেলে দেখে, সবাই মিলে উলঙ্গ ছবি দেখতেছো। আরে বেহায়া, এতে তোমার লজ্জা করে না? আর নবীর সুন্নাতের উপর আমল করবে, এখানে তোমার লজ্জা করে? এই লজ্জা বাদ দেবেন, আজকে থেকে সবাই সালাম দিবেন। রাজি আছেন তো? কে কে রাজি আছেন? আল্লাহ আকবার, হাত দেখান তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। সালাম দিবেন, একে অপরকে সালাম দিবেন। সালামের দ্বারা বন্ধুত্ব পয়দা হয়, শত্রুতা দূর হয়। আমার একটা প্র্যাকটিক্যাল ঘটনা বলবো। হ্যাঁ, আমার একটা প্র্যাকটিক্যাল ঘটনা। আল্লাহ রাসূলের সুন্নাতের উপরে আমল করলে শত্রু বন্ধুতে পরিণত হয়। আমার এক প্রতিবেশীর সাথে একবার আমার কোনো একটা ব্যাপার নিয়ে একটু গন্ডগোল, ওই কথা কাটাকাটি হয়েছে। আমার এক প্রতিবেশী, এখন এ আর আমার সাথে কথা বলে না, ওই আমার পাশে যায়, কথা বলে না। কারণ আমি মনে মনে ভাবলাম ও তো আর আলেম না, আমি তো আলেম, আমি তো বুঝি। 3 দিন পর্যন্ত যদি কারোর সাথে রাগ করিয়ে থাকে তাহলে কবিরা গুনাহ হবে। তা আমি যখনই ওর সামনে আসে আল্লাহ রসুলের সুন্নাতের উপর আমল করবো, সালাম দেওয়া শুরু করি। তাই প্রথম একদিন যেই সামনে দেখা হয়েছে আমি সালাম দিলাম, কোনো জব টব কিছু দিল না, ওইভাবেই চলে গেছে। আমি দিতেই থাকবো, যতদিনও জব না দেবে ততদিনও সালাম দিতেই থাকবো। তারপরের দিন আবার যখন দেখা হয়েছে আবার সালাম দিছি, দেখি না কোনো জব আসে না। এরপরের দিন যখন আবার দেখা হয়েছে আবারও সালাম দিছি, এইবার দেখি এইবার চোখ একটু টেরা করে আমার দিক তাকাই চলে যায়। তারপরের দিন আবারও সালাম দিছি, এইবার দেখি আমার দিক তাকাই একটু মুসকি মুসকি হাসতে হাসতে চলে যায়। তারপরের দিন আবারও সালাম দিছি, এইবার দেখি আমার দিকে তাকাইয়া ওয়ালাইকুম আসসালাম বলে আয়সা আমার জড়াই ধরছে। আমাকে জড়াই ধরে বলতেছে, হুজুর যা হয়ে গেছে এটা আমরা কেউ কিছু মনে করবো না। আল্লাহর রসুলের সুন্নাতের উপর আমল করার কারণে শত্রু বন্ধুতে পরিণত হয়ে গেছে। সালাম দিতে রাজি আছেন তো সবাই? সবাই খালি হুজুরেরই দিবেন না হুজুরও দিবে?
হুজুরও সালাম দিবে, হুজুরকেও দিবেন, ছোট বড় সবাইকে সালাম দিবেন। এই নেতারা সালাম দেয় ভোটের সময়, এরপরে আর কেউ সালাম দেয় না। ভোটের সময় ব্যানালারও সালাম দেয়, কি বেজারাল নাকি? ভোটের সময় ব্যানালারও সালাম দেয়, আর এরপরে যখন সে নেতা টেতা হয়ে যায়, ভোটে পাশ করে যায়, তখন আর চেনেই না হেরে। সালাম তো দূরের কথা, সবাইকে সালাম দিতে হবে। একটা ভ্যান আলারও, রিক্সাওয়ালাকেও সালাম দিতে হবে। একজন কোটিপতি সে রাস্তা দিয়ে হাইটে যাবে, একটা ভ্যান আলারও সালাম দিতে দিতে যাবে। এটাই আল্লাহ রাসূল সুন্নাহ। এটার নাম ভালো ব্যবহার। কয়টা গেছে? তিনটা। এক নম্বরে আমানতদারি, 2 নম্বরে মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে, 3 নম্বরে ভালো ব্যবহার করতে হবে, তাই না? আর 4 নম্বরে হচ্ছে হালাল খানা খাইতে হবে। কি? ইফাতুবি তোয়ামাতিন, খানা কি করতে হবে? হালাল করতে হবে, হালাল খানা খাইতে হবে।